সেই জায়গাটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। আমরা এমনটাই চাই যে আমাদের প্রফেশনালসরা দক্ষ হয়ে উঠবেন এবং আমাদের যে শিক্ষিত তরুণেরা আছেন তারা যেন তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারেন। তেমন ধরনের ব্যবস্থাপনাও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে তৈরি করতে হবে, সে পথে জাতিকে অগ্রসর করতে হবে। মোটা দাগে এই বাংলাদেশকে যদি আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই তাহলে প্রফেশনালসদেরকে বাদ দিয়ে প্রফেশনালসদেরকে উপেক্ষা করে আমরা অগ্রসর হতে পারবো না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং এদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্যই রাজনীতি সচেতন প্রফেশনালসদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এবং সেই কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স। বর্তমানের যে রাজনীতি, নানা ধরনের সংকট আমরা এই রাজনীতিতে খেয়াল করি। বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামায়াত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। অতএব বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশি শক্তির রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে অংশ নেওয়া এই জনগোষ্ঠীকে আপনারা কখনো অবহেলায়, আপনারা কখনো তাদেরকে অগুরুত্বপূর্ণ ভেবে রাজনীতি করার পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন না। কারণ বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না। এবং একই সাথে আমাদের আরো একটা বিষয় মনে রাখা প্রয়োজন, এই বাংলাদেশকে আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছি, এই প্রত্যেকটা মানুষই বিগত সময়ে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের দ্বারা আমাদেরকে অতিষ্ঠ হতে হয়েছে, আমাদেরকে বঞ্চিত হতে হয়েছে এবং নানাভাবে আমাদের বিকাশকে আটকে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সম্পূর্ণ হলো, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অপরাধের প্রেক্ষিতে, প্রমাণের প্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে। কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই। আমরা যদি যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই শেখ হাসিনার মতো খুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডিটারেন্স তৈরি করা, একটা বাধা তৈরি করা এবং বাংলাদেশকে সামনে দিকে অগ্রসর করা সম্ভবপর হবে না। এবং সেই জায়গাটা আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সুযোগ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে। একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায়, তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই দিয়ে গেছে। বাংলাদেশে পাতানো নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পিছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে, গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে খুন করেছে। সেই শেখ হাসিনার পক্ষে কোন একটি দল, কোন একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতামতের উপর নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না। এই কারণে বন্ধুগণ, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে আমাদের যারা প্রফেশনালসরা আছেন, আপনাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে। সমাজের বিভিন্ন জায়গায়